হ্যালো বন্ধুরা, আমি ফিরোজ কবির আশিক আর ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের কুইক টিপ ভিডিও। আজকে আমরা দেখব কীভাবে একটা নালকে একটা পাত বরাবর আমরা হাঁটাতে চলাইতে বা বিভিন্ন রকমের কাজ করতে পারি, আর এটা আমরা ডিফল্ট ইফেক্টস দিয়ে বা ডিফল্ট স্ক্রিপ্ট দিয়েই করতে পারবো। তো চলুন আর দেরি না করি, আমরা চলে যাই টিউটোরিয়ালে। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা শেপ আছে, একটা আমাদের পেন টুল দিয়ে তৈরি করা কাস্টম শেপ অ্যান্ড আরেকটা হচ্ছে স্কোয়ার, যে টুলটা আছে রেক্টেঙ্গেল, ওটা দিয়ে আমার তৈরি করা একটা স্কোয়ার। তো এই কাজটা করার জন্য আপনার লাগবে হচ্ছে পাথ ইনফরমেশন। যেহেতু আমরা জানি যে আমরা যখন কোনো টুলস দিয়ে তৈরি করি কোনো পাথ, সেটার কিন্তু বাই ডিফল্ট বেজিয়ার পাথ করা থাকে না। অ্যাজ ইউ ক্যান সি, যদি আমরা প্রথম শেপটার ভিতরে যে প্রথম শেপটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলের ভিতরে যদি যাই, তাহলে কোনো পাথ ইনফরমেশন নাই এখানে, বেসিক্যালি রেক্টেঙ্গেল আছে। সো আমরা পাথ ইনফরমেশন পাওয়ার জন্য কি করতে পারি দেখেন, আমি একটু দেখাই আগে এটা বুঝেন। যেমন কাস্টম শেপের মধ্যে কিন্তু এই যে পাথ ইনফরমেশন আছে, এটা কিন্তু এখানে নাই। এটা খুবই ইজি, জাস্ট এটাকে কনভার্ট করে ফেলতে হবে। এখানে গ্রুপটাতে সিলেক্ট করে রাইট ক্লিক কনভার্ট টু বেজিয়ার পাথ দিলে এটাও পাথ ইনফরমেশন এখানে প্রডিউস করে দিবে। অ্যান্ড দেন আপনি এবার দুইটার যে কোনো একটা নিয়ে কাজ করতে পারবেন। সো আমি হচ্ছে আমার কাস্টম শেপটা নিয়ে একটু দেখাচ্ছি, এখানে দেখাতে বেশি মজা হবে, কারণ এটার মানে ইয়াটা বেশি, ব্যবহারটা এই ধরনের কাজেই বেশি হয়। সো নর্মালি আমরা ধরেন এগুলো হচ্ছে বিজনেস ইনফোগ্রাফিক টাইপের কাজের জন্য ইউজ করি, যে আমাদের দেখানো লাগে গ্রাফ উপর উঠতেছে নিচে উঠতেছে, এরকম কিছু টাইপের কাজ করা লাগে। বাট এটা হচ্ছে ভালো কথা বলে নি, এটা আফটার এফেক্টস CC 18 বা 19 থেকে আসে মেবি। তো আপনার ইফেক্টস যদি এটা না খুঁজে পান, তাহলে হয়তো বা এটা আপনার ভার্সনে নাই, আপার ভার্সনগুলোতে আছে। আর এটা খুঁজে পাবেন কোথায়? উইন্ডোজের আন্ডারে এই যে ক্রিয়েট নাল ফ্রম পাথ, ঠিক আছে? আর চিন্তা করার কিছু নাই, এটা আসলে মানে আপনি যদি 19 বা 20 থেকে নিয়ে স্ক্রিপ্ট ফাইল থেকে নিয়ে আপনি যদি আপনার ভার্সনের স্ক্রিপ্ট ফাইলে রাখেন, তাও এটা কাজ করবে। সো পুরান ভার্সনগুলোতেও কাজ করবে, জাস্ট JSX ফাইলটা আপনার রেখে দিতে হবে আপনার স্ক্রিপ্ট ফাইলের মধ্যে। অ্যান্ড দেন এখানে তিনটা অপশন পাবেন, এটা অন করলে তিনটা অপশন পাবেন। সো এই তিনটা অপশন কী কাজ করে? প্রথম অপশন হচ্ছে, যেটাই আপনি করেন না কেন, আপনাকে ফার্স্ট অফ অল এই পাথ যেই প্যারামিটারটা সিলেক্ট করতে হবে, এবং কোনটা যেটার পাশে স্টপ আছে সেটা সিলেক্ট করতে হবে, উপরেরটা সিলেক্ট করলে হবে না। সো আমি এটা সিলেক্ট করতেছি অ্যান্ড দেন প্রথম অপশনটা ক্লিক করতেছি। ইউল হ্যাভ পয়েন্টস ফলো নালস। সো এর মানে কি? এর মানে হচ্ছে যে আপনার এখানে যেহেতু আমার 4টা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, 4টা কর্নারে 4টা নাল তৈরি হয়েছে, এবং এই নালগুলো সিলেক্ট করার মাধ্যমে বা মুভ করার মাধ্যমে আমি কর্নারগুলোকে কন্ট্রোল করতে পারতেছি, অ্যাজ ইউ ক্যান সি। সো তাহলে আমরা এটা ব্যবহার কীভাবে করতে পারি? অনেকভাবে ব্যবহার করতে পারি। যেমন এই নালগুলো যেহেতু আলাদা আলাদা লেয়ার, আমরা চাইলে এটার পজিশন অ্যানিমেশন করতে পারি আলাদাভাবে, অথবা এখানে অন্য কোনো লোগোকে আমরা প্যারেন্ট করে দিতে পারি। তার ফলে হচ্ছে কি আমাদের পয়েন্টের সাথে সাথে ওই লোগোটাও নড়াচড়া করবে। সো এটা গেল একটা ব্যবহার। আমি এটাকে এখন আবার রিসেট করে দিচ্ছি, Ctrl+Z. ওকে, আগের জায়গায় চলে আসছি। নাও হচ্ছে আমাদের যে সেকেন্ড স্টেপ, সেটা দেখার জন্য আমরা আবারও কাস্টম পাথটাই ব্যবহার করতেছি। এখানে আমরা পাথটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন আমরা এবার সেকেন্ড বাটনটা ক্লিক দিব, নালস ফলো পাথ। এটা দিলে কি হবে? এটা দিলে আমরা মনে হবে যে আবার তো নালই তৈরি হয়েছে, কিন্তু আসলে না। আমরা এখন যদি নালগুলো নাড়তে চাই, দেখবো যে নালগুলো নড়তেছে না। দ্যাট বিকজ এটার ব্যবহারটা বা প্রয়োগটা একটু অন্যরকম। এখানে আমরা নালগুলো নাড়ি না, সাধারণত পাথটাকে অ্যানিমেশন করি আলাদাভাবে। সো আমি যদি পার্টটাকে এখানে সিম্পলি অ্যানিমেশন করি, পার্টটা কিন্তু অ্যানিমেটেবল। সো আপনি এখানে কিফ্রেম দিতে পারবেন, হ্যাঁ, এভাবে করতে পারবেন। সো এখন কিন্তু আমি যদি এখান থেকে বের হয়ে যাই, দেখেন আমার এই নালটা কিন্তু এটার সাথে সাথে অ্যাঙ্করের সাথে সাথে ও নড়তেছে। দ্যাট মিনস যে আমার অ্যাঙ্কর নাড়লে ওই নালটা অটোমেটিক এখানে নড়বে। এখন যেহেতু আমার এটা নাল আছে, আলাদা লেয়ার আছে, তার মানে কি আমি এখানে অন্য কোনো লোগো বা যে কোনো কিছুকে এটার সাথে প্যারেন্ট করে দিতে পারবো। প্যারেন্ট করার সময় যদি আমি শিফট চাপি, তাহলে এক্স্যাক্টলি ওই জায়গাতেই চলে আসবে, ঠিক আছে? আমি একটু পরে এটা দেখাচ্ছি। সো আমি এটাও আবার ডিলিট করে দিচ্ছি, নালগুলো এখন আর প্রয়োজন নাই। সো নালগুলো ডিলিট হয়ে গেল অ্যান্ড আমি কিফ্রেমটাও ডিলিট করে দিচ্ছি। দ্যাটস গ্রেট। এখন আরেকটা ফিচার হচ্ছে 3 নম্বর ফিচারটা, ট্রেস পাথ। এটার ব্যবহার খুব কম লোকে জানে, কিন্তু এটার খুবই সুন্দর ব্যবহার আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। জাস্ট এই পাথটা আপনি সিলেক্ট করবেন, প্যারামিটারটা, অ্যান্ড দেন আপনাকে ট্রেস পাথে ক্লিক দিতে হবে। দের উইল বি আ নাল অ্যান্ড আন্ডার দ্য নাল ইউ উইল হ্যাভ আ ইফেক্ট কল ট্রেস পাথ। আপনি এখানে একটা প্যারামিটার পাবেন স্লাইডারের মতন, যেটার প্রোগ্রেস 0 to 100% আপনি নিতে পারবেন, অ্যান্ড আপনি আবার এটাকে অ্যানিমেশনও করতে পারবেন। সো এটাকে আমি ব্যবহার করবো কীভাবে না? 0 to 100 আমি কি দেখতে পাচ্ছি? আমার নালটা পাথের এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে। দ্যাটস গ্রেট। বাট এটা আমি ব্যবহার করবো কীভাবে? এটা ব্যবহার করার জন্য সাপোজ আমরা যদি এইখানে একটা ইমোজি আছে, এই ইমোজিটাকে কথার কথা যে আমরা পাথের এই মাথা থেকে ও মাথায় অ্যানিমেট করতে চাই, দ্যাটস ভেরি ইজি। জাস্ট আমাদেরকে প্যারেন্ট করতে হবে নালের সাথে, প্যারেন্ট করার সময় শিফট চাপতে হবে। সো আমি প্যারেন্টের রশিটা টেনে এটার উপরে ছাড়ার আগে আমি শিফট চেপে ধরতেছি, যার ফলে এখন এটা এক্স্যাক্টলি ওই জায়গায় চলে গেছে। এটার কথা কিন্তু আমি একটু আগে বলতেছিলাম। সো এখন আমি জাস্ট স্কেলটা এটার অ্যাডজাস্ট করবো, অ্যান্ড দেন আমি যদি এটাকে অ্যানিমেশন করতে চাই, তাহলে আমরা এই প্রোগ্রেস বারের অ্যানিমেশনটা
করলেই হবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন অলরেডি মনে হয় একটা কি ফ্রেম দেওয়া আছে, রাইট? হ্যাঁ, একটা কি ফ্রেম অলরেডি দেওয়া আছে। সো লেটস হ্যাভ আ কি ফ্রেম রাইট দেয়ার। ওকে, সাপোজ এখানে একটা কি ফ্রেম আর 2 ফ্রেম, বা আচ্ছা ফ্রেম অনেক কম এখানে, না সমস্যা নেই। ওকে, 9 ফ্রেমের মধ্যে এটা ওইদিকে যাচ্ছে, এবং এটা লুপে আছে। আচ্ছা, মেবি এই লুপ ওই লুপ না, আই গেস। দেখি, লেটস সি, আমরা যদি এটাকে বাড়ায় দিই 5 সেকেন্ড, এই লুপ ওই লুপ হওয়ার কথা না, বাট লেটস সি। নো, দিস ইজ নট দ্যাট লুপ, আই গেস। লেটস সি। ওকে, নাও লেটস সি। আচ্ছা, মনে তো হয় লুপ হচ্ছে। লেটস সি, এটা ডিলিট করে দিই। এখন দেখি, হ্যাঁ আচ্ছা। সো দ্যার ইজ এ লুপ অপশন অলসো। আপনি যদি এটা অফ করে দেন তাহলে হচ্ছে লুপ হবে না, একবারই যায় থাকবে। আর যদি লুপ অন করেন তাহলে এটা লুপ হতে থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর আমার নিজস্ব একটা চ্যানেল আছে ফিরোজ কবির আশিক নামে, আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, চাইলে ওটাতেও সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ওখানে অনেক মজার মজার ভিডিও আমি আনতেই থাকবো এখন থেকে। আর যারা জানেন না তাদের জন্য বলতেছি, আমাদের নতুন কোর্স যেটা প্রফেশনাল আফটার এফেক্টস অ্যান্ড মোশন গ্রাফিক কোর্স, সেটা নতুন ব্যাচ শুরু হচ্ছে খুব শীঘ্রই। আমি নিচে এটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমাদের ওয়েবসাইট থেকেও দেখে আসতে পারেন। ফুল ডিটেলস এখানে পাবেন, যোগাযোগের নাম্বারও পাবেন। আর যোগাযোগের নাম্বার আপনারা ওয়েবসাইট থেকেও নিতে পারবেন, অথবা নিচে আমি একটা লার্ন মোর নামে একটা ফর্মের লিঙ্ক দিব। আপনারা ওখানে যদি ফর্মটা ফিল আপ করেন তাহলে আমি নিজেই যোগাযোগ করবো আপনাদের সাথে। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।